হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরাধ্যা কুইন কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, 1 কাপ আটা দিয়ে মাত্র 5 মিনিটে সকাল বিকালের জলখাবারে কিংবা বাচ্চাদের টিফিনে ঝটপট এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। তো তার জন্য প্রথমেই নিয়ে নেব 1 কাপ পরিমাণ আটা, হাফ চামচ নিয়ে নেব লবণ, 1 চামচ নিয়ে নেব চিনি, আমুল দুধের গুঁড়ো নিয়ে নেব 2 চামচের মতো, 2 চামচের মতো নিয়ে নেব সাদা তেল। বন্ধুরা, এবার সমস্ত উপকরণগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে ভালোভাবে মেখে ময়ান করে নেব। বন্ধুরা, হাতে অল্প নিয়ে চাপ দিলেই মন্ড হয়ে আসছে, তখন বুঝবেন ময়ানটি ভালোভাবে দেওয়া হয়েছে। এবার উষ্ণ গরম জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। বন্ধুরা, অল্প অল্প উষ্ণ গরম জল দিয়ে ভালোভাবে একটি ডো রেডি করে নেব। ডোটাকে ভালোভাবে মেখে নিয়ে রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। বন্ধুরা, এবার অন্য একটি পাত্রে বড় সাইজের একটা সিদ্ধ করা আলু ছোট গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। বন্ধুরা, আলুটাকে ভালোভাবে গ্রেট করে নিয়ে আলুর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হাফ টিস্পুন দেবো লঙ্কার গুঁড়ো, ম্যাগি মশলা দিয়ে দেবো হাফ চামচের মতো, কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে মেখে নেব। বন্ধুরা, আলুর সাথে সমস্ত মশলাগুলো ভালোভাবে মেখে নিয়ে এক সাইডে রেখে দেবো। বন্ধুরা, যে ডোটাকে ভালোভাবে মেখে নিয়ে রেস্টে রেখেছিলাম সেটা আবারও ভালোভাবে একবার মেখে নেব। মেখে নিয়ে দুটি ভাগে ভাগ করে নেব। বন্ধুরা, কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে দিয়ে একটা ডো নিয়ে ভালোভাবে রুটির আকারে বেলে নেব। বন্ধুরা, যেভাবে আমরা রুটি বেলি সেইভাবে বেলে বড় রুটির আকারে বেলে নেব। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন রুটিটাকে বড় করে বেলে নিয়েছি। এবার একটা গ্লাস দিয়ে ছোট ছোট করে এভাবে কেটে নেব। আপনারা যে কোনো বাটি বা গ্লাস দিয়ে এরকমভাবে কেটে নিতে পারেন। এবার বন্ধুরা, সাইডের এক্সট্রা রুটিগুলো আমি এভাবে টেনে আলাদা করে দেব। এবার যে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম সেটা অল্প অল্প দিয়ে দেব। বন্ধুরা, এবার অল্প জল ব্রাশ করে দেব, তাহলে এটা ভাজার সময় পুরটা বার হয়ে আসবে না। বন্ধুরা, এবার রুটিটাকে এইভাবে ভাঁজ করে চেপে চেপে দেব। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন রেসিপিটি কতটা সুন্দর হয়েছে। এগুলো খেতেও কিন্তু খুবই মজাদার, টেস্টি হয়ে থাকে। একদিন বানালে প্রত্যেক দিন বানাতে মন চাইবে, এতটাই মজাদার। আর বাচ্চাদের টিফিনে দিলে তো সঙ্গে সঙ্গে নিমেষেই টিফিন বক্স খালি হয়ে যাবে। এবার বন্ধুরা, ডিজাইনের জন্য কাঁটা চামচ দিয়ে কেটে কেটে একটি ডিজাইন করে দিয়েছি। এবার ওভেনের উপরে কিছুটা পরিমাণ তেল গরম করে নিয়ে আমি এগুলো উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে খুব সুন্দরভাবে ভেজে নেব। বন্ধুরা, এক সাইড ভাজা হয়ে গেলে উল্টে আর এক সাইড ভেজে নেব। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন নাস্তাটি কতটা সুন্দর ফুলে উঠেছে। প্রত্যেকটাই কিন্তু এইভাবে ফুলে উঠবে আর খেতে খুবই মুচমুচে হয়ে থাকে। বন্ধুরা, এই রেসিপিটি ঝটপট বাড়িতে খুবই সহজেই অল্প উপকরণে তৈরি করে নিতে পারবেন। বন্ধুরা, খুবই সুন্দরভাবে উল্টে পাল্টে দু সাইড আমি ভেজে নিয়েছি। এবার তেল ঝরিয়ে তুলে নেব। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে দেখতে। এগুলো খেতে কিন্তু খুবই মুখরোচক আর মুচমুচে হয়ে থাকে। একবার বানালে প্রত্যেক দিন বানাবেন, এতটাই টেস্টি। আর বাচ্চারা খেলে তো এটাই বারবার খেতে চাইবে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। ধন্যবাদ বন্ধুরা।